ও সেথায় ডুবলে পরে ও সেথায় ডুবলে পরে রতন পাবি ও সেথায় ডুবলে ও সেথায় ডুবলে পরে রতন পাবি ওরে মন ভাসলে পরে পাবি না মজার কারখানা দিলি দরিয়া মাঝে রে ভাই আছে মজার কারখানা পাবি ডুবলে পরে ডুবলে পরে রতন পাবি ভাসলে পরে পাবি না মজার কারখানা দরিয়ার মাঝে রে ভাই আছে মজার কারখানা দিল দরিয়ার মাঝে রে ভাই আছে মজার কারখানা জয় জয় তাই গৌর সীতারাম প্রেমানন্দ হরিবল নৌকা চলে আমরা জানি যত নদী নালাতে যত নৌকা চলে মাঝি একজন থাকে তাই না এটি গানে বললেন 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা তাহলে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমার এই মানবের ক্ষেত্র ভাগ তাই সেখানেই দাঁড়িয়ে আমার বাউল করতে শুরু দেহের মাঝে নদী আছে সেই নদীতে নৌকা চলে আবার 6 জন আত্মা ঘুম ধরেছে
খালি ধরেছে একজনা মজার কারখানা দিল দরিয়ার মাঝে রে ভাই আছে মজার কারখানা দিল দরিয়ার মাঝে রে ভাই আছে মজার কারখানা একবার শিগুর বসলাম সাই কেমন হরিবাল 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 যখন 11 বছর 11 মাস 27 দিন একটি নারীর বয়স হয় 12 বছর জ্বলতে 3 দিন বাকি থাকে লাবণ্য কারণ্য তারণ্যের ধারা ব্রহ্মা বিষ্ণু মহেশ তারা এই 3 ধারায় সে ফুল ঝরে যায় মাসে মাসে জোয়ার আসে ত্রিবেণী সঙ্গতি গো নারী গঙ্গা যমুনা সরস্বতী তাহলে 12 বছর জ্বলতে মাত্র 3 দিন বাকি থাকে তখন এই বাগান তাই মহাজন সেখানে দাঁড়িয়ে দেহের মাঝে বাগান আছে সেই বাগানে ফুল ফুটেছে ফুলের সৌরভে জগৎ মেতেছে লালনের মন মাতল না মজার কারখানা দিল দরিয়ার মাঝে রে ভাই আছে মজার কারখানা দিল দরিয়ার মাঝে রে ভাই আছে মজার কারখানা একবার রাধা গোবিন্দ কেমন হরিবাল হরিবাল হরিবাল
বছর থেকে 43 বছর আগে আমার বাবা একবার চুরি করতে গেছে। চুরি করতে গিয়ে ধরা পড়েছে। ঠিক তার 5 বছর পর আবারও চুরি করতে যায়। এই করে করে আমার বাবা জীবনে 3 বার চুরি করেছে। ওই জন্য আমরা 3টে ভাই ভাই। যদি আমার বাবা আর একবার চুরি করত তাহলে আমার আরো 1-2 ভাই বোন। আর আমি জীবনে 2 বার চুরি করেছি, ওই জন্য 2 ছেলের বাপ। কেমন? তাই আমি কোনোদিন পাবো না মা। কেন? আমি জীবনে 2টো ছেলের বাপ, তাই আমি জীবনে 2 বার চুরি করেছি। আমার বাবা আমার থেকে একবার বেশি চুরি করেছে। ওই জন্য আমরা ভাই হরিবল হরি। তারা বোঝা যাচ্ছে এটাই হচ্ছে বাউল। তাই বাউল চুরি করে একজনা। মজার কারখানা দিল দরিয়ার মাঝে ভাই আছে মজার কারখানা। দিল দরিয়ার মাঝে ভাই আছে মজার কারখানা। সেটাই ডুবলে পড়ে রতন পাবি, ডুবলে পড়ে রতন পাবি, ফাঁসলে পড়ে পাবি না। মজার কারখানা দিল দরিয়ার মাঝে ভাই আছে মজার কারখানা। দিল দরিয়ার মাঝে ভাই আছে মজার কারখানা। দিল দরিয়ার মাঝে ভাই আছে মজার কারখানা। সেটাই ডুবুলে জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ একবার হরিবল। ও তাই জন্মদাতা পিতার জন্ম মায়ের গর্ভে। ও তাই পিতার জন্ম মায়ের গর্ভে আমি জন্ম নিতে পারলাম। আমি কেমন সন্তান মায়ের মুখে আগুন দিলাম। পিতার জন্য মায়ের গর্ভে, পিতার জন্য মায়ের গর্ভে জন্ম নিতে পারলাম। আমি কেমন সন্তান মায়ের মুখে আগুন দিলাম।
আমি কেমন সন্তান পিতার মুখে আগুন দিলাম। জয় জয় তাই গৌর সীতারাম প্রেমানন্দ একবার হরিবল হরিবল হরিবল। ডাকতো আমায় কখন সোনা বলে, সেই মুখেতে আগুন দিতে আমায় সবাই বলে। সেই মুখেতে ডাকতো আমায় কখন সোনা বলে, সেই মুখেতে আগুন দিতে আমায় সবাই বলে। এই কর্ম করার জন্য, এই কর্ম করার জন্য পৃথিবীতে এলাম। আমি কেমন সন্তান ভাইয়ের মুখে আগুন দিলাম। আমি কেমন সন্তান পিতার মুখে আগুন দিলাম। হরিবল 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 হরিবল। যেই পিতা আমার নয়ন মনি থাকতে সুখে দুঃখে, আদর করে পিতা আমায় জড়িয়ে নিত বুকে। যেই মাঝে আমার নয়ন মনি সুখে দুঃখে, আদর করে মাঝে আমায় জড়িয়ে নিত বুকে। সেই পিতাকে শ্মশান ঘাটে, সেই মাকে শ্মশান ঘাটে ছাই হতে দেখলাম। আমি কেমন সন্তান মায়ের মুখে আগুন দিলাম। আমি কেমন সন্তান পিতার মুখে আগুন দিলাম। জয় জয় পিতা মাতা প্রেমানন্দ একবার হরিবল হরিবল হরিবল। আগে যদি জানতাম দয়াল এসে না ভাবে, সন্তান হয়ে বাবা মায়ের মুখ পুড়াতে হবে। আমরা প্রতিটি সন্তান যদি জানতাম, আমার একদিন সন্তান হয়ে নিজের গর্ভধারী মা
জন্মদাতা পিতার মুখে আগুন দিয়ে তাদেরকে পুড়িয়ে ছাই করতে হবে। আমরা কোনোদিন ঈশ্বরকে ডাকতাম, কোনোদিন ডাকতাম না। যাকে দিলে খায় হাগে তার পুজো করো আগে, যাকে দিলে খাই বাবা তার পুজো করে লাভ নাই। আমি যার সাধনা করব সে যদি আমার হাতে খায়, আমি যা খাবো সে তা খাবে, তবেই তাকে ডাকবে। তাই তো আমি আমার মাকে ডাকি, তারা মা পাগলি আমার কথা শুনে পাগল হয়ে মাকে ডাকতে হয়। তদ্রুপ ঠিক তাই পিতামাতা যাদের একষ্ট খাবার দিলে তারা খায়। তাই বৃদ্ধাশ্রমে যদি আপনি আপনার বাবা মাকে রাখেন, মাসের শেষে টাকা দিতে যান, সেই বৃদ্ধ বাবা মা ওই মাসের শেষ দিনটা গুনে কবে আমার খোকাটা আসবে। শুধু টাকা দেবার জন্য সন্তান আসবে বৃদ্ধাশ্রমে, এই জন্য বাবা মা বসে থাকে না। বাবা মা বসে থাকে তখন সেই খোকার মুখটা একটু দেখতে পাবে। কত হাত ধরে তাদেরকে মানুষ করেছে, নিজে না খেয়ে উপবাসে থেকে কত মা নিজের সন্তানকে খাওয়ায়। একদিন সেই গর্ভধারিণী মাকে কিছু অপদার্থ সন্তান তারা এক কষ্ট খাবার দেয় না। তাই ধিক্কার জানায় সে সমস্ত সন্তানদের। তাই সেখানেই দাঁড়িয়ে আমার বাউল বল আগে যদি জানতাম দয়া এসে না ভাবে, সন্তান হয়ে বাবা মায়ের মুখ কুড়াতে হবে, তবে কেন দয়া, তবে কেন দয়া তোমায় ডাকিতা। আমি কেমন সন্তান মায়ের মুখে আগুন দিলাম, আমি কেমন সন্তান পিতার মুখে আগুন দিলাম। পিতার জন্য মায়ের গর্ভে, পিতার জন্য মায়ের গর্ভে জন্ম নিতে পারলাম। আমি কেমন সন্তান পিতার মুখে আগুন দিলাম, আমি কেমন সন্তান মায়ের মুখে আগুন দিলাম। আমি কেমন সন্তান